হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি গ্ল্যাডিওলাস ফুলের গাছ। এগুলি কর্ন বা বাল্ব বা কন্দ থেকে সহজেই চারা করা যায়। একটু বলে রাখি, এটি আমার আগের সিজনের গাছ। এগুলি পুরনো গাছ মারা গেছে, তার নিচ থেকে বাল্ব থেকে এই গাছ আবার বেরোচ্ছে। এখানে দেখুন দুটি, এই দেখুন একটি, আর এখানে একটি, দুটি গাছ কিন্তু বেরোচ্ছে। গত সিজনে এই যে ছড়ানো টবটায় বসানো ছিল, 4টি বাল্ব আমি বসিয়েছিলাম, তা সবই নষ্ট হয়ে গেছে, মরে গেছে। এই দুটো নিচের থেকে কিন্তু বাল্ব থেকে আবার নতুন চারা বেরোচ্ছে। এটাকে আমি এবার প্রতিস্থাপন করব ওই পুরনো টব থেকে। এখানে একটি 8 ইঞ্চি প্লাস্টিক টব নিয়েছি আমি। যারা 4 ইঞ্চিতে বসাবেন একটি করে বসাবেন চারা, আর আমি এখানে দুটি বসাবো। এর জন্য কি মাটি নিতে হবে? এর জন্য যে মাটিটা 1 মাস আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। 40% গার্ডেন সয়েল নেবেন, 20% যে কোনো কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা, 25% নেবেন হচ্ছে কোকোপিট, আর 10% নেবেন হচ্ছে স্যান্ড বা বালি। সাথে নেবেন 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লেদার মিল, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। এই দিয়ে মাটিটা জল ছিটিয়ে 7 দিন একবার করে জল ছেটাবেন, দিয়ে মাসে 1 মাস অন্তর আগে প্রস্তুত করে রাখবেন। সেই মাটিতে এই গাছ বসাবেন। মাটি যদি 2-3 মাসও পুরনো হয়ে যায় অসুবিধা নেই, পচলে বরঞ্চ ভালো হবে। সঙ্গে সঙ্গে মিশিয়ে এই গাছ বসাবেন না। যদি মাটি প্রস্তুত না থাকে, প্লেন মাটি আর ভার্মি কম্পোস্ট আর বালি দিয়ে বসিয়ে দেবেন, আর অন্য কিছু দেবেন না। দেখুন কী সুন্দর রুট হয়েছে, দেখুন, এই দেখুন গাছ বেরোচ্ছে, এই দেখুন কেমন রুট। এইবার আমি এই টবে এই গাছ দুটি প্রতিস্থাপন করে দেব। ভালো করে দেখুন। নার্সারিতে এর যে বাল্ব কিনতে পাওয়া যায়, এই বাল্ব আমরা শীতের আগে বসিয়ে চারা তৈরি করি, শীতভর আমরা ফুল পাই। বলতে পারেন এই বর্ষা সিজনে এই যে বাল্ব বা কর্ন বা কন্দ সংরক্ষণ করা হয়। কিন্তু আমার এখান থেকে চারা বেরিয়েছে, আমি এটা পরীক্ষামূলকভাবেই এখন বসাচ্ছি। এই যে বসিয়ে দিচ্ছি, এবার বসিয়েছি, এবার আস্তে আস্তে মাটি আমি অংশে চেপে দেব। এই যে একটা বসানো হয়ে গেছে, ঠিক আর একটাও আমি এই একই টবে পাশে বসিয়ে দিচ্ছি। এইভাবেই আপনারা বসাবেন, বেশি চাপ দেবেন না, নাহলে রুট ছিঁড়ে যেতে পারে। খুব সাবধানে কিন্তু যত্ন করে এগুলি বসিয়ে নেবেন। দিয়ে এইবার বসানো হয়ে গেলে কি করবেন? ভরপুর জল দিয়ে দেবেন। আর যখন টবটা, তার আগে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেবেন। ভিডিও বড় হয়ে যায় বলে আর ড্রেনেজ সিস্টেম দেখায়নি। আপনারা নিচের যে ছিদ্রগুলি সেখানে খোলাংকুচি ছোট ছোট স্টোন চিপ, গ্র্যাভেলস, বালি দিয়ে আগে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নেবেন। এটা কিন্তু খুব জরুরি, কেননা এই গ্ল্যাডিওলাস গাছ একদমই জল বসা পছন্দ করে না। এবার আমি এখানে নিম খোল আর একটু দিয়ে দিচ্ছি, কারণ নিম খোলটা যেহেতু আমি এখন বর্ষায় প্রতিস্থাপন করছি, যেহেতু গাছ বেরোচ্ছে, যাতে ছোট ছোট শামুক, ক্ষতিকারক পোকামাকড় উপদ্রব না হয়, সেই জন্য আমি এই নিম খোলটা একটু বেশি করে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আমি এর ওপর দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিলাম। এবার আমি ভরপুর জল দিয়ে দেব। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন,
নতুনদের কাছে নতুন গাছ খুব ভালো করে আস্তে আস্তে শিখুন, বুঝুন, ভালো করে বুঝে নিন, শিখে নিন হাতে ধরে। আমার মতো কেউ বলবে না, বোঝাবে না। খুব নিজের মতো করে আমি বলি, নিজের মতো করে শিখে নিন, তাহলে গাছ করতে আপনাদের সুবিধা হবে। এইবার আমি বলি, এই গাছ কিন্তু আমরা যেহেতু শীতের আগে আগে বসাই, ফুল সানলাইটেই রাখি আমি। কিন্তু এখন যদিও বা এখন বর্ষা চলছে, মেঘলা ওয়েদার, বা এক এক সময় মারাত্মক রোদও উঠছে, সেই জন্য আমরা একে এখন শেডের তলায় রাখবো, মানে সেমি শেড আর কি। হালকা সকালের দিকে আপনারা ওই 1-2 ঘন্টা হালকা রোদ দিতে পারেন, এরম টাইপের জায়গায় রাখবো। বা আপনাদের ইনডিরেক্ট বা হালকা দেখা যাচ্ছে কোনো বড় জানলা দিয়ে রোদ আসছে, সেরম জায়গায় এখন রাখা যেতে পারে। আর যেহেতু এখন বর্ষা সিজন, ফাঙ্গাসের উপদ্রব হয় জল বেশি হলে, তাই আমরা কি করব, প্লেন যে স্যাপ ফাঙ্গিসাইড 1 গ্রাম নিয়ে 1 লিটার জলে গুলবো, দিয়ে মাটিতেও দেবো, আবার পাতাতেও স্প্রে করে দেব। এটা আমরা কি করব, এটা আমরা এখন 7 দিন অন্তর দেবো, কারণ ফাঙ্গাসের উপদ্রব একটা হয়ে থাকে এই গ্ল্যাডিওলাস গাছে। প্লাস হচ্ছে, আর খেয়াল রাখবো জল যাতে জমে না থাকে। জলটা কিন্তু আমরা বুঝে দেব, মাটি শুকোলে তারপরে আমরা জল দেব। সেইভাবে কিন্তু মাটিটা প্রস্তুত করতে হবে, ঝুড়ো মাটি, ওয়েল ড্রেনেজ সয়েল। তাই এটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে জলটা, নাহলে জল বেশি হয়ে গেলেই গাছ কিন্তু মারাও যাবে, গোড়া পচে মারা যাবে। তাই যেহেতু আমরা এখন এটা আগে আগে গাছ বসালাম, সেই জন্য একে খুব এখন চোখে চোখে রাখতে হবে। তাহলে ফাঙ্গিসাইড আর ওদিকে নিমখোল, এ দুটো দিতেই হবে। যেহেতু এখন যা খাবার দেওয়া আছে, এখন ধরুন 1 মাস কোনো ব্যাপার নাই, 1 মাস পরেও বলতে পারেন বর্ষাটাও কেটে যাবে। তারপরে আমরা কি করব, খুব পাতলা করে সর্ষের খোল আর ডিএপি দানা একসাথে পচিয়ে আমরা ওই 4 থেকে 5 দিন অন্তর যে পচিয়ে নেবো আর কি, 4 থেকে 5 দিন পচিয়ে নেবো। পচিয়ে খুব পাতলা করে আমরা 7 দিন অন্তর এর গোড়াতে আমরা সর্ষের খোল ভেজা জল আমরা দিয়ে দেব। এই সর্ষের খোল আর ডিএপি এই খাবারটাই আমরা একদম পুরো সেই যতদিন না ফুল ফুটবে শীতকালে, ততদিন আমরা কিন্তু দিয়ে যাব। আর যখন মানে কুঁড়ি আসবে আর কি, একটা স্টিক মাঝখান দিয়ে, সেখান থেকে স্টিকের মধ্যে অনেক ফুল ফোটে, খুব সুন্দর দেখতে লাগে, দারুণ দেখতে লাগে। হ্যাঁ, তা এই যে আমি তো স্ক্রিনে দেখালাম কেমন ফুল, প্লাস এখনও দেখে নিন একবার। তা খুব সুন্দর, বিভিন্ন রঙের দেখতে হয়, খুব সুন্দর দেখতে লাগে এর ফুল। তার আগে আমরা কি পরিচর্যা করব সেটা আমি আবার বলে দেবো পরে। আপাতত এখন এই গাছ বসানো, এখন কি পরিচর্যা হবে, কেমন সানলাইট, কেমন জল, এখন কি করব সেটাই বললাম। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।